প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে প্রধান অতিথির আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক ডক্টর সামিউল ফারুকী, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট আলেমের দ্বীন, ইসলামী চিন্তাবিদ এবং মানুষের মাঝে ইসলামকে উপস্থাপনার বিশেষ ব্যক্তিত্ব, আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন হযরত মাওলানা নাসিরউদ্দিন হেলালী, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য জনাব নাজমুল হক সাইদি, জামালপুর জেলার ভারপ্রাপ্ত আমির, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য জনাব আব্দুল সত্তার, অন্যান্য নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন পেশার সম্মানিত ব্যক্তিবর্গ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব বেশি বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই। যে আলোচনা হয়েছে, সিরাতের উপর আলোচনা কোনোদিনও শেষ হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এটা হলো বাউন্ডলেস বাউন্ড, সীমানাহীন সীমানা। সীমানারও একটা সীমানা আছে, বাংলাদেশের একটা সীমানা আছে, কিন্তু যে সীমানার কোনো সীমানা নেই, দ্যাট ইজ দ্য লাইফ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বটমলেস সি, তলবিহীন সমুদ্র, প্রত্যেক সমুদ্রের তলদেশে যাওয়ার সুযোগ আছে। আটলান্টিক মহাসাগর, ভূমধ্য মহাসাগর, এইসব সাগরে জাহাজ ডুবলে তার খুঁজে পাওয়া যায় না। টাইটানিকের অস্তিত্ব এখন আবিষ্কার করা যায়নি, কোথায় পড়ে আছে, কোথায় হারিয়ে গেছে, সেটা কোনো বিজ্ঞানী, কোনো নৌ এক্সপার্ট এটা উদ্ধার করতে পারেননি। কিন্তু লাইফ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাস্ট লাইক বটমলেস সি, তলবিহীন সমুদ্রের মতো। কাজেই এই আলোচনা 2 ঘন্টায় শেষ করা যাবে না। নাসিরউদ্দিন ভাই একামত দিনের সাথে সংগতিপূর্ণ কিছু দিক তুলে ধরেছেন। ডক্টর সামিউল ফারুকী ভাই সব বিষয়ে একটা করে পয়েন্ট বলার চেষ্টা করেছেন, তারপরেও আমরা আরেক কাছে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কালামে হাকিমে 3টি শব্দের মাধ্যমে মানব জাতির সামনে অনেক শব্দ উপস্থাপন করেছেন। আমি আজকে 3টি শব্দের আলোকেই কিছু কথা বলব। একটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার বা নেতা। He was the leader of all prophets, all messengers of Allah. তাহলে তার মর্যাদা কত এখানে বুঝে যাবে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অত্যন্ত মর্যাদা দিয়েছিলেন এবং তাকে খলিল হিসেবে আখ্যায়িত করেছেন। সুপ্রিম স্যাক্রিফাইসের জন্য কালামে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনা বিস্তারিত তুলে ধরেছেন। তাকে তারও নেতা হিসেবে বিশ্বনবী দিয়ে আখ্যায়িত করা হয়েছে। অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম, আমার বংশধরদের মধ্য থেকে এমন একজন ব্যক্তিকে তুমি পাঠাও যিনি মানব জাতির কাছে
এই আয়াত তুলে ধরবেন, শিক্ষা দিবেন, কিতাবে পরিশুদ্ধ করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বিনিময়ে কবুল করার পর এই দোয়ার 2500 বছর পর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়া পাঠালেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার উত্তর আল্লাহ দিয়েছেন। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। তিনি সেই মহান সত্তা যিনি নিরক্ষরদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। এইটা তো কামনা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। অতএব এটা হচ্ছে ব্লেসিংস অফ ইব্রাহিম আলাইহিস সালাম's দোয়া। এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি হাদিয়া তোহফা ছিল। অথচ সাইয়্যিদুল মুরসালিন মানে হচ্ছে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের অথচ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক মিল্লাতা আবিকুম ইব্রাহিম হিসাবে উল্লেখ করেছেন এবং মুসলিম জাতির প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করেছেন। আর লিডারের স্থান অনেক, হাজারের লিডারও ব্যক্তি, সন্তান বা নেতা হতে পারে, অনেক বুঝে। কাজে লিডারের স্থান অনেক উপর। এক বাক্যে আল্লাহ তাআলা বিশ্বনবীর স্থানটা পরিষ্কার করেছেন। He was the leader, all of the prophet, all of the messengers, all of the nominated persons of the world. সমস্ত নবীদের তিনি সর্দার করেন। সুতরাং তার মর্যাদা আর বর্ণনার কোনো প্রয়োজন আছে বলে মনে করি। দ্বিতীয় হচ্ছে তিনি বলছেন খাতামান নাবিয়্যিন, রাসূলের ভাষা লা নাবিয়্যা বা'দ। খাতামান নাবিয়্যিন, আমরা যারা রাসূলের রওজা মুবারকে আপনারা গিয়েছেন, ওনার রওজার পাশে কোরআনের আয়াতে লেখা আছে মা কানা আবা আহাদি মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতে লেখা আছে বিশ্বনবী নবীদের শেষ নবী। এক মিনিট নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোনো নবী নেই। কিন্তু উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক এমন মর্যাদা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা সর্বোত্তম জাতি। উম্মাহ মানে উম্মার বক্তব্য বিশ্লেষণ করে শেষ করা যাবে। তোমাদেরকে কর্মক্ষেত্রে উপস্থিত করা হয়েছে উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণ সাধনের জন্য। মানুষের কল্যাণ মানে কি? ত্রাণ বিতরণ, অর্থ বিতরণ, কম্বল বিতরণ, বিপদে পড়লে উদ্ধার। কোরআন এটা বলেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ। এই একটি প্রিন্সিপাল যদি এস্টাবলিশড হয়ে যায়, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। সুতরাং every leader should try hard and soul to establish the principle of তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানব জাতিকে বিরত রাখা। This two principle is established in the world. মানব জাতির সকল সমস্যার সমাধান হয়ে যাবে। কোরআন তো এমন এক মহাগ্রন্থ, যে গ্রন্থ মৌলিকত্ব নিয়ে আলোচনা করে। এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে কোনোদিনও শেষ করা যাবে না, কারণ কোরআনই আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন সূরা আল ইমরান সহ বিভিন্ন জায়গায়, যে পৃথিবীর সমস্ত সমুদ্রকে কালি বানানো হলে আর সমস্ত বৃক্ষকে যদি কলম বানানো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামতের শুকরিয়া প্রশংসা আদায় করে শেষ করা যাবে না। সেই মহান রাব্বুল আলামিনের ভার্স, সেন্টেন্স অফ দ্য কোরআন, দিস ইজ দ্য ভার্স অফ আল্লাহ। সেই আল্লাহর বাণী বোঝা এত সহজ। Every word and verse of the Quran is connected to another verse or sentence. কোরআনের একটি শব্দ গোটা কোরআনের সাথে রিলেটেড। একটি মাত্র শব্দ দিয়ে গোটা কোরআনকে এর সাথে সম্পৃক্ত করা যায়। কুল আউযু বিরাব্বিন নাস। What is the meaning of Rabb?
রবের অর্থ কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালকের সমস্ত প্রশংসা। What is the meaning of God? রাব্বি আল্লাহ, রাব্বিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর তিনি প্রতিপালক। তাহলে রব দিয়ে তো গোটা কোরআনকে আপনি ব্যাখ্যা করতে পারছেন। এত মিনিংফুল যে কোরআন, সেই কোরআনের যে বক্তব্য সেটা হচ্ছে এরপর আর কোনো নবী নেই, ইজ দ্য লাস্ট প্রফেট। কিন্তু নবুয়তের যে ইমপ্লিমেন্টেশন ধারাবাহিকতা, এটা স্টপ হলেও এটার কাজটাও হলো। এর অর্থ হলো নবীরা যে দায়িত্ব পালন করে গিয়েছেন, ইন অ্যাবসেন্স অফ প্রফেট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা সেই দায়িত্বটাই পালন করবে কম্বাইনলি এজ এ হোল। তাহলে উম্মতে মুহাম্মদের মর্যাদাটা কত বেশি, কত উপরে। কোরআনের এই কিন্তু এখানেই ইওর পজিশন ইজ হাইয়েস্ট। তোমাদের সম্মান এবং মর্যাদা সব কিছু হযরত ঈসা আলাইহিস সালাম এজন্যই তো বলেছিলেন যে নবীর চাইতে আখেরি জামানার নবীর উম্মত হওয়ার মধ্যে অনেক বেশি সৌভাগ্য নিহিত আছে। তাহলে আমার দ্বিতীয় শব্দ আমি শেষ করছি এই ফিলিংসের মাধ্যমে, যে নবুয়তের দরজা বন্ধ, কিন্তু নবুয়তের কাজের ধারাবাহিকতা চলবে। ইট উইল পারফর্ম বাই দ্য ফলোয়ার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, which is declared in the Holy Quran in the verses that kuntum khayra ummah ukhrijat lin-nas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar. It is explained in this verse that they will perform their duty to establish haq and remove batil from their life. এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তৃতীয় যে শব্দটি আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সেটা আরো অনেক ব্যাপক। রাহমাতুল লিল আলামিন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, সমগ্র জগৎ সমূহের জন্য তোমাকে আমি রহমত, অনুগ্রহ হিসেবে প্রেরণ করেছি। এখন আমরা সিরাত আলোচনা করি। এই যে একটি বাক্য সূত্র, আল্লাহর ভাষা, জগৎ সমূহের প্রতিপালক, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য জগৎ। আজকের বিজ্ঞানীগণ এই পর্যন্ত কতগুলো জগৎ আছে তার উপর একটা গবেষণা চালিয়েছে, শেষ করতে পারেন, এখনো শেষ করতে পারেন। এবং তার উপাদানগুলো কি, জগতের ব্যাখ্যাটা এখন পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার নেই। একটি জগতের কথা বলা হয় নাই, জগৎ সমূহের কথা বলা হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলামিন মানে জগৎ সমূহের যিনি প্রতিপালক। তাহলে জগৎকে বুঝতে হলে আপনাকে বিজ্ঞানের দরকার লাগবে। বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান তো কোরআনের ব্যাখ্যা। বিজ্ঞানের কোরআন এবং বিজ্ঞান দুটোকে সামনে এনে কোরআন কথাটা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিন এই কথাটি বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি। হাকিম শব্দের অর্থ এই জায়গায় বিজ্ঞান হবে, সায়েন্স হবে। তাহলে গোটা কোরআন শরীফটাই হচ্ছে একটা বিজ্ঞানময় কোরআন। লাশ-শামসু ইয়ানবাগিলাহা আন তুদরিকাল কামার ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। যে শামসের কথা এখানে উল্লেখ করা হলো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ শামস? শামস মানে সূর্য। এই সূর্যের ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা বিজ্ঞানীরা দিয়েছে। কোরআন শুধু সূর্যটা ব্যবহার করেছে শব্দ, কিন্তু এটার এক্সপ্লেন গবেষণার বিষয়। আপনাকে খুঁজে বের করতে হবে। এই খুঁজে বের করতে গিয়ে দেখা গেল সূর্য হলো সৌরজগতের একটা নক্ষত্র, এবং এই ধরনের আরো 8টি গ্রহের সন্ধান পাওয়া গেছে সূর্যের মধ্যে একই জায়গায়। একটি গ্রহের মধ্যে 8টি গ্রহের
অস্তিত্ব পাওয়া গেল। এবং এটার অবয়বটা কত? এইটার অবয়ব পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 9,30,00,000 মাইল। এটা আমরা পাঠ্যপুস্তকে পড়েছি। এটা তো কেউ ফিগার দিয়ে ঠিক করে নেয়। এটা একটা যন্ত্রের মাধ্যমে তার দূরত্বটা নির্ধারণ করা হয়েছে।